المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করব, জানব এই পৃথিবীতে কবর পূজা, মাজার পূজা, দরগা পূজা কোন দিন থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, এই মানুষের মাঝে কিভাবে আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছিলেন তারা একমাত্র এক আল্লাহর ইবাদত করে গেছেন, আল্লাহর সাথে কাউকে কোনো রকম অংশীদার করেননি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু সৎ ব্যক্তি যারা সর্বদা ইবাদত বন্দেগী করত, একমাত্র আল্লাহর ইবাদত করত, তারা যখন মৃত্যুবরণ করলো তাদের নিয়ে বাড়াবাড়ি করার কারণে বর্তমানে পৃথিবীতে শিরক চলে আসছে, যেটি আমাদের সমাজে অহরহ এখন বাড়াবাড়ি করে থাকি। পীর বুজুর্গ দরবেশ নামে, উস্তাদ নামে যা করতেছি, এইটাই নূহ আলাইহিস সালামের জামানায় এই সমস্ত লোকেরা এটা করত। যেমন মহান রব্বুল আলামিন উদ্ধৃতি দিয়েছেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا, এবং বলল তোমরা তোমাদের উপাস্যগুলিকে পরিত্যাগ করবে না এবং পরিত্যাগ করবে না ওয়াদ, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এর তাফসিরে বলেন, যেটি ইমাম বুখারী কিতাব তাফসিরে নিয়ে আসছেন, যে এই সমস্ত ব্যক্তি ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসর, এটি নূহ আলাইহিস সালামের জামানার সৎ ব্যক্তি। তারা যখন মৃত্যুবরণ করলো, শয়তান তাদের কাছে চলে আসলো, আসার পরে বলল তারা যেখানে মৃত্যুবরণ করছে সেইখানে তাদেরকে কবর দেও এবং তাদের প্রতিমা, মূর্তি সেখানে বানিয়ে রাখো। তাই করলো, প্রতিমা বানিয়ে রাখলো, কিন্তু তারা তাদেরকে পূজাও করতো না, সিজদাও করতো না, রুকুও করতো না। তারা তাদেরকে দেখে দেখে ইবাদত বন্দেগী করতো, তারা যেভাবে করে গেল। যখন ওই জাতি মৃত্যুবরণ হলো, পরবর্তী জাতি যখন আসলো, তখন শয়তান তাদের কাছে চলে আসলো, আসার পরে বলল তোমাদের বাপ দাদারা এদের পূজা করত, এদের কাছে ধর্ণা দিত, এদের কাছে সাহায্য চাইতো, এদের মান্যত করত। তখন মানুষ এটা শুরু করে দিল। এইভাবে চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগের যুগ, যেটা জাহেলিয়াতের যুগ, সবচেয়ে অন্ধকার বিভৎস যুগ, এই যুগেও এই নাম দিয়ে আরবরা এই পূজা শুরু করলো। যেমন এখন আমরা দেখা যায় পীর বুজুর্গ দরবেশ যাদেরকে মনে করতেছি তারা সৎ ব্যক্তি ছিলেন, এদেরকে নিয়ে আমরা এখন বাড়াবাড়ি করতে এমন হয়ে গেছি, এমন কোনো মুসলিম রাষ্ট্র নেই যে এমন মুসলিম রাষ্ট্রের মধ্যে বড় দরগা, বড় মাজার, কবরকে সম্মান দেওয়া হচ্ছে, লাইটিং করা হচ্ছে, মোমবাতি এবং আগরবাতি, আরও কত না কিছু হচ্ছে। এটি সম্পূর্ণ শিরক। এই শিরক যেটা আসছে এটি মুসলিমদের পক্ষ থেকে আসেনি, আমরা বুঝতে পারলাম এটি ইহুদি খ্রিস্টানদের থেকে আসছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের থেকে সবসময় দূরে থাকতে বলছেন এবং দিনের ব্যাপারে, মানুষের ব্যাপারে বাড়াবাড়ি করতে না করছেন। যেমন ইহুদি খ্রিস্টানদেরকে বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না। রাসূল ইরশাদ করেছেন, ইয়াকুমুল গুলু ফা ইন্না মান আহলাকা মিন কাবলিকুম বিল গুলু, যে তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, ইতিপূর্বে বাড়াবাড়ি করে মানুষ ধ্বংস হয়েছে। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা বর্তমান যে পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, এটি আমরা বুঝতে পারলাম। তাই এ থেকে সতর্ক সাবধান থাকবো এবং মানুষকে সতর্ক করব যে এটি পীর পূজা, কবর পূজা, এটা আমাদের কাছ নয়, এটি ইহুদি খ্রিস্টান থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দিন এবং সঠিক দিনের উপর চলার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।